তাদেরকে নিয়ে খিল্লি করবেন না, তাদের পাশে থাকুন, তাদের পাশে থাকার থেকে তাদের হয়ে লড়াই করবেন এই আশ্বস্ত করুন। তার দুর্নীতি হয়েছে, এরা বারবার কি বলতে, এরা সততার প্রতীক, স্বচ্ছতার প্রতীক, কিন্তু কোর্টের পেনের খোঁচা খেয়ে সারা রাজ্যের মানুষ কিন্তু বলছে বা তৃণমূলে স্বীকার করছে চাকরি চুরি হয়েছে, এরা চোরের প্রতীক। তো এই হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল, ভেবেছিল সুপ্রিম কোর্ট স্টে দেবে, কিন্তু আমরা বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ভরসা আছে। সুপ্রিম কোর্ট কিন্তু এই চাকরি বাতিলে স্টে দেয়নি। বারবার আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু প্রশ্ন করেছিল, বলেছিল যারা যোগ্য তাদের লিস্ট দাও। এই অপদার্থ ব্রাতবংশীদের সরকার, অপদার্থ পার্থবাবুদের সরকার, অপদার্থ মমতা ব্যানার্জির সরকার তার শিক্ষা দপ্তর এত নোংরামি করেছে, কিন্তু সেই স্বচ্ছ যারা ভাবে নিয়োগ হয়েছে, যোগ্যতা সম্পন্ন যারা, তাদের লিস্ট দেয়নি। ফলে কি হয়েছে, 26,000 বাতিল হয়েছে, এর মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন তাদেরও বাতিল হয়েছে। তো এর দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। মমতা ব্যানার্জি যদি ন্যূনতম ভোট থেকে থাকেন, তার উচিত হবে এই দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা। আমি মিডিয়ার মাধ্যমে একটা অনুরোধ করব সাধারণ মানুষের কাছে, যে যাদের চাকরি বাতিল হয়েছে, যারা যোগ্যতার বেশি সে চাকরি পেয়েছে, তাদেরকে নিয়ে খিল্লি করবেন না, তাদের পাশে থাকুন, তাদের পাশে থাকার থেকে তাদের হয়ে লড়াই করবেন এই আশ্বস্ত করুন। আর যারা সাদা খাতা জমা দিয়েছে তাদেরকে বলুন বারবার যে কোন নেতাকে কত টাকা দিয়েছে, সেই নামটা পাবলিশ করতে বলুন, সেই নামটা প্রয়োজনে কত টাকা দিয়েছে কোর্টে দিয়ে মামলা করতে বলুন।